الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্যটি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন সেখান থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বরচিতভাবে স্তরগত জাহাজ হামলা উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে। প্রায় 65,000-এর মতো শিশু নারী বেসামরিক মানুষকে মুসলমানদেরকে খাওয়া হচ্ছে। এই রকমই পাবি আমরা বলতে চাই, আমরা কি ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি? ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আসি না নাই? যদি থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কেন ওদের সাথে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করো না? ওই ইহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করো না? তোমাদের কি এখন বসে থাকার সময় আছে? এখন আর বসে থাকার সময় নাই। কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ আছে, তারা ইসরায়েলের পক্ষে যাবে। কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর, জর্ডান, মধ্যপ্রাচ্য কাতার এবং বিশেষ করে কুয়েত, বাহরাইন, আবুধাবি, এরা যদি এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য তেল গ্যাস বন্ধ করা যায়, তাহলে ইসরায়েল একদিন দেখতে পারে মূল সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে। মুসলমানরা মুসলমানদেরকে মারতেছে, এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার মুসলমানদেরকে। কেন হইতেছে না? কারণ তারা স্বার্থের ভিতরে তাদের বর্জি রক্ষা করার জন্য তারা কিছু বলতেছে না। সেহেতু আল্লাহর সাহায্য আসতেছে। ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের ডাইরেক্ট স্ত্রী ভাইদের সাথে আমাদের কি করতে হবে? কাজের কাজ দিয়ে প্রয়োজনে আমরা সেখানে যুদ্ধে অস্ত্র ধর্ম আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতে আছে। যেভাবে চীন, তাইওয়ান, যেভাবে আপনার রাশিয়া এবং চলতেছে, ওখানে ইউক্রেন, তারপরে আমাদের এশিয়ার মধ্যপ্রাচ্য, এখানে যেমন ইরানের ইব্রাহিম রাইসিকে যেভাবে মারা হয়েছে, ইসরায়েল মারছে, এটা স্পষ্ট, হেলিকপ্টার ধ্বস করে। সেহেতু সমস্ত ইহুদিবাদ, খ্রিস্টান, হিন্দুরা এক হয়ে গেছে, তারা মুসলমানদেরকে নির্মাণ করতে চায়। আমরা কি এগুলো ত্যাগ করে আর কিছু উত্তর দেবো, জবাব দেবো? কারা কারা রাজি আছে? এক হয়ে লড়াই করছে, আমরা অস্ত্র ধরতে রাজি আছি। অবশ্যই